যেখানে বর্তমান সময়ে দেখা যায় যে একটা কোর্সে ভর্তি হতে অনেকগুলো টাকা লাগে, প্রচুর প্রচুর। সেখানে এসডি সাহেব বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের পাশে থেকে 1 টাকায় ব্যাচ দিয়েছিলেন, এবং আমি আমার কোচিংও একটা সময় দিয়ে এসেছিলাম। 1 টাকার আইডিয়াটা কিভাবে এলো? 1 টাকার আইডিয়াটা এলো এরকম ভাবে, হঠাৎ করে আমরা একদিন বসে আলোচনা করছিলাম যে সামনের যে পুলিশ রিক্রুটমেন্ট আসছে, মূলত এই ব্যাচটা আমি দিয়েছিলাম 2024 সালে যখন পুলিশের ফর্ম বেরিয়েছিল কনস্টেবলের, তারপরে আগস্ট মাসের দিকে দিয়েছিলাম। তো অনেকেই বলছিল দাদা আমাদের কাছে টাকার খুব সমস্যা, এবং টাকার সমস্যা মানে হঠাৎ করে একজন আমাকে এরকম মেসেজ করেছিল, আমরা ব্যাচটাকে প্রথমে একটু 100 টাকা বা এই জাতীয় দেবো ভেবেছিলাম, কিন্তু তার ওখানে দেখা যাচ্ছে 3 টাকা পড়ে গেছে। আচ্ছা, সেইখান থেকে আমার মনে হলো যে ওই রকমও কিছু ক্যান্ডিডেট আছে যারা টাকার অভাবে পড়তে পারছে না, কিংবা তার কাছে যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে তার কাছে যেন অন্য কাউকে হাত পাততে না হয়, সে নিজের যোগ্যতাতেই পড়বে এবং টাকা দিয়েই পড়বে, ফ্রি নয়। সে 1 টাকা দিয়েছে, 1 টাকাটাও টাকা, 1 টাকাটাও টাকা আর কি, এবং ফ্রির জিনিসের গুরুত্ব লোকে দিতে চায় না, এবং 1 টাকা দিয়ে প্রচুর ছেলে ওই পড়েছে। 1 টাকাটা কি মানে শুধু ম্যাথের ব্যাচ ছিল? না না, নাকি? 1 টাকাতে আমাদের সমস্ত সাবজেক্ট মিলিয়ে আমরা 1 টাকা সেই সময়টা ব্যাচ দিই। ভুল যদি আমি না করি, দাদাকে আমি প্রশ্ন করতে চাই যে আমি সম্ভবত পুলিশে কোনো একটা ব্যাচ আমি দেখেছিলাম 10 টাকাতেও তুমি দিয়েছিলে পুরো ব্যাচটাই। একদম একদম। এবং 1 টাকা তো আমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য একটাই যে হঠাৎ করে 1 টাকা থেকে 10 টাকা? 1 টাকা থেকে হঠাৎ করে 10 টাকা সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে কখনো কখনো আমার মনে হয়েছে যে ওই আমাদের যে অ্যাপের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে গিয়ে একটা সময় পরে গিয়ে আর 1 টাকায় ব্যাচ আর দেওয়া যাচ্ছে না, কারণ এত আচ্ছা। ছাত্র কিনেছিল। কতজন হয়েছিল? ওই ব্যাচে প্রায় 1010-এর ওপর ছেলেমেয়েরা এনরোল করেছিল, এবং কিছুদিনের জন্য জাস্ট অ্যাভেল ছিল, 7 থেকে 8 দিনেই ছেলেমেয়েরা আচ্ছা। কিনতে পেরেছিল, তারপর আর কেনা যায়নি, অফ করে রাখা হয়েছিল। তারপর এখনো যে এই মোমেন্টে যে ব্যাচ চলছে, একটা 49 টাকা আমরা একটা ব্যাচ দিয়েছি, ঠিক আছে, আচ্ছা। যাতে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো কোয়ান্টিটি এবং সবচেয়ে ভালো কোয়ালিটি আমরা ডেলিভারি করতে পারি, যাতে বাংলার ছেলে মেয়েদের এরকম না হয় যে ওই কোর্সটা কিন্তু তার বাবার কাছে হাত পাততে হচ্ছে, সেটাও যাতে সে নিজে অ্যাভেল করতে পারে। এটা আমাদের একটা বেসিক উদ্দেশ্য ছিল এবং আজও আছে, যেখানে আমি আশা করি আগামী দিনেও থাকবে, যেখানে একদমই গরিব ছেলে যারা, তাদের জন্য আমাদের এই ভাবনা আর কি।